हाय गाइस वेलकम बैक टू आवर चैनल अगेन। तो आज की আমরা কন্টিনিউ করছি ব্লগটা। প্রিভিয়াসলি ব্লগ যদি আপনারা দেখেন থাকুন তাহলে সেই ব্লগে লাস্ট ভিজিট আমাদের ছিল ধারাদেবী টেম্পল। এখন আমরা চলে যাচ্ছি রুদ্রপ্রয়াগ দিকে। আর এটা দেখেন রুদ্রপ্রয়াগের অলকনন্দা নদী এখন বইছে। আর আমরা অর্ডার করেছি তার সঙ্গে ইয়াম্মি নুডলস। দেখতে পাচ্ছেন কত ডিলিশিয়াস আর কত টেস্টি লাগছে, আমাকে তো এখনই আবার খেতে ইচ্ছা করছে। আর সিরিয়াসলি ওখানকার নুডলস জাস্ট অসম। সো এই রেস্টুরেন্টটা হাইওয়ের ওপরে ছিল আর আমরা এখন লাঞ্চ ব্রেকের জন্যে দাঁড় করিয়েছে বাস। তো আমরা এখন লাঞ্চ ব্রেকের জন্য লাঞ্চের নুডলসই খাচ্ছি আজকে। সেই থালি আর ডাল ভাত খেয়ে বোর হয়ে গেছি, এই জন্য আমরা ভাবলাম কি চলো আজকে একটুখানি আলাদা কিছু খাওয়া যায়। সো নুডলস ইজ দ্য বেস্ট অপশন। বাইরে যদি তোমরা যাও তো নুডলস এটা এখানে নিশ্চয়ই ট্রাই করবে। পাহাড়ের নুডলস জাস্ট অসম। আর জান এখন কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে কেন কি ওকে ঝাল ভালো লাগে। বন্ধুরা একটা দারুণ রেস্টুরেন্টে এসেছি এখন। জায়গাটা এক্স্যাক্ট লোকেশন মনে নেই। তো ঠিক পাশেই বয়ে চলেছে নদী, ওখানে একটা ঝর্ণা আছে। অলকানন্দা এটা যত পরিষ্কার ছিল এত নোংরা জল। আচ্ছা এটা হচ্ছে রুদ্রপ্রয়াগের ঠিক কাছে, ঠিক আছে। আরে এখান থেকেই ভালো দেখা যাচ্ছে, আর কোথাও যেতে হবে না। ওই গেলে এই দুদিকে নদীর ইয়েটা পাবি। আমি যেটা বলছি এই তো দেখতে পাচ্ছি তো। চলো দেখিনি। ক্যাপ্টেন বলছে যখন নিশ্চয়ই কিছু আছে। ক্যাপস ওয়েট আই এম কামিং। কি কি এক মিনিট অন ক্যামেরাতে বলো। অন ক্যামেরাতে বলো এই দুটো কোন নদী? হ্যাঁ ঘোড়াটা এদিকটা হলো মন্দাকিনী। হ্যাঁ এখানে অলকানন্দা আর মন্দাকিনী একসাথে দুজন পাশাপাশি যাচ্ছে আর ওখানে কি সঙ্গম। আর ওখানে গিয়ে দেবপ্রয়াগে গিয়ে ওটা একসাথে মিলে ঘোড়াটা এখানে জলটা এবার অর্ক ওই দিকে বলবে। ঘোড়াটা যাচ্ছে। এই ও ব্লগ করছে, বল একটু বল ওকে বল। আমি হয়ে যেমন আমারও জানছি। অলকানন্দা শাখা নদী ছিল। আমার গেলে আমি এটুকু বলতে পারি আমাদের সামনে এই দুটো নদী একসাথে মিশছে। মিশে ওই দেখো দেখা যাচ্ছে কি অপূর্ব, কি অলকানন্দার অপূর্ব। ঘোলাটে জল। সুন্দর করে বল। ঘোলাটে জল। অলকানন্দার ঘোলাটে জল, এটা একসাথে অলকানন্দা হয়ে গেল। হ্যাঁ তাহলে না কমসে কম এটা না ছবি দেখেও বলতে পারতো। এখানে আছে দুটো। সো গাইজ এখন আমরা বাসে উঠে পড়েছি আর আমাদের সাওয়ারি স্টার্ট হয়ে গেছে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে উখিমঠ। আমরা ওখানে রাত্রিরে স্টে করব আর কালকে সকালে ঠাকুরের দর্শন করে পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বেরিয়ে যাব দেউরা তালের জন্যে। সেখানে আমাদের ট্র্যাক স্টার্ট হবে, দেউরা তালের ট্র্যাক। আর তার ব্লগও সব আসবে, পরে আসবে। সো এখন রাত্রির হয়ে যাচ্ছে আর দেখেন রাত্রিরে পাহাড় কি সুন্দর লাগছে। চারিদিকে গাছপালা, পাহাড়, আকাশ, নদী, লাইট সব একসঙ্গে, বেশ ভিউটা দারুণ লাগছে। আর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে। এখানে দিনের বেলায় তো গরমই লাগে, ঠান্ডা একদমই নেই, বাট রাত্রির দিকে কিন্তু ঠান্ডা লাগে। সো এখন আরও অন্ধকার হয়ে এসেছে আর পাহাড়গুলো কিন্তু তাও স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। সো এখন আমরা উখিমঠের দিকে চলে যাচ্ছি। আর দেখেন হাইওয়েতে অনেক টুরিস্ট, যেহেতু এই সিজনের অনেক টুরিস্ট এসেছে, এই জন্য হাইওয়েতে কিন্তু গাড়ি ঘোড়া চলছে। সো আমরা এখন উখিমঠে পৌঁছে গেছি। আর এটা আমি চেঞ্জ হয়ে গেছি, আমরা ফ্রেশ হয়ে গেলাম, ঠিক আছে। আর এখন আমরা যাচ্ছি নিচে, কেন কি নিচে স্ন্যাক্স আর চা সব দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো ওগুলোর জন্যই আমরা এখন নিচে যাচ্ছি। আর সুন্দর, আমাদের হোটেলটা খুব সুন্দর আর খুব সুন্দর ব্যালকনি পেয়েছি আমরা। এই যে এখন বেরিয়েছে ম্যাডাম, এখন বেরিয়েছে। তো
তো এখন আমরা চা পকোড়ার জন্য চলে যাচ্ছি। চা পকোড়ার জন্য এখন আমরা চলে যাচ্ছি। এই হোটেলটা এখনো আরো বাড়বে, ঠিক আছে। সো এটা নতুন হোটেল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে হোটেলের অভাব নেই, এখানে অনেকগুলো হোটেল আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো চলেন তাহলে চা পকোড়াটা খেয়ে নিই। এটা কেউ নিয়েছে? মনে হয় এক জায়গায় ধরেনি নাকি? তো চা এসে গেছে, আলাদা চিনি এসে গেছে। এই যে পকোড়া এসে গেছে। अच्छा अच्छा आपको लिए चाहिए पकौड़ा ऐसे आपके लिए रखे थे यहाँ पे था ना, मैंने कहा गिर जाएगा तो अच्छा 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 थैंक यू डबल बार ये करो ক্রিস্পি আছে। আচ্ছা আমি আমার চাটা নিয়ে নিই। চামচটা দাও তো। থ্যাংক ইউ। সো এখানে চায়ের মধ্যে আগে থেকে চিনি দিয়ে বানানো হয় না, কেন কি সবাই চিনি কম খায়, কেউ চিনি বেশি খায়, ঠিক আছে। সো এটা একটা অসুবিধা আছে। সো এই জন্যে আমরা আলাদা করে মেল্ট করতে হবে, তারপরে আমরা চাটা খেতে পারি। ধ্যান বসে গেছে, জান এখন সবাইকে ফোন করে ডাকছে কে আসো তাড়াতাড়ি। সবাই এসে গেছে, এখন সবাই খাচ্ছে। কাকিমা এসে গেছে। আরে খাও খাও, আমাদের হয়ে গেছে। চান করতে হবে এখন? হ্যাঁ ওটাই তো। গেরুয়া উত্তরীয় পরে নো পলিটিক্স, নো পলিটিক্স, নো নেপালি, নো নেপালি। ও আচ্ছা, নো নেপালি, নো নেপালি, অনলি ইন্ডিয়ান। তোমাকে জায়গা দেয়নি, বসে পড়ো। না যখন অ্যাভেলেবেল আছে। আমাকে এত কথা শুনে কেন হচ্ছে? কারণ তোমার আপেল 16 কিনতে হবে। এতগুলো টাকা। তো এখন অগ্নিদা নিজের কিডনি বিক্রি করবে আর অ্যাপেল 16 কিনবে। করতে হবে না, বাড়তি সবকে প্রতিদিন এতটা মানে মুখে বসিয়ে রাখে। কিসে যত দেয় তাতে ওই ডাল ভাত থেকে দেখো না, ওটা আমি খুশি আছি। ডাল ভাত আলু কি আমার মোবাইল এই তো, হ্যাঁ ঠিক আছে, লাভ ইউ। এই একটা আপেল দেখি আমি এটা সো এখন আমরা ডিনার করতে বসেছি। আর ডিনারে ছিল ডাল, আলু, মেথি আলুর তরকারি, আর পাঁপড় ছিল, ভাত ছিল, আচার ছিল, আর আলু ভাজা ছিল। বেশ সুন্দর ছিল মেনুটা, একদম ঘরের মতন রান্না ছিল। আর খেতে খুব টেস্টি ছিল, আর আমাদেরকে অনেক ভালো লেগেছে। তো চলো তাহলে ডিনারটা সেরে ফেলি। এতক্ষণ ভাত আসেনি, ভাত আসছে, রুটি এসে গেছে। যারা রুটি খাবে তারা রুটি খেতে পারে, যারা ভাত খাবে তারা ভাত খেতে পারে। তো যেহেতু আমি রাইস লাভার, তো আমি ভাতের জন্যই অপেক্ষা করছি। এই সব হয়ে গেছে তো সবার।
पानी का ग्लास देना হ্যাঁ ভাত রুটি সব দেবে লাগবে কোনো চাপ নেই রুটি আর লাগবে বলে মনে হয় সাংঘাতিক একবার ছোটবেলায় নিয়েছিলাম পাশের বাড়ি ফেলে দিয়েছে পজিটিভ এনার্জি তৈরি করে জানো ও এখন সবার কাছে যাচ্ছে ভালোবাসার জন্য কোনো রকম আনতে তোমাকে আইডেন্টিফাই না আমাকে চাটবে না যাই করো আমাকে চাটবে না শুনবে তোমায় আই ডোন্ট লাইক চাটাচাটি সিগন্যাল পেয়ে গেলে দেন যাই আসো আসো এদিকে আসো এবার অন্নুর কাছে গেল সবার কাছে যাচ্ছে ভালোবাসার জন্য কিন্তু বিস্কুট পাচ্ছে না বিস্কুটটা নিয়ে আসতে পারতাম বিস্কুট এখন ওর খাওয়া ওর ডিনার হয়ে গেছে ওর ব্রাশও হয়ে গেছে কিরকম লেট নাচ্ছে খাবারের গন্ধ গন্ধ পাচ্ছে বলে জানো খুব ভালো বোঝে না না খাবারের গন্ধ না ডিনারের মতো ভালো পারে না কিছু সবার কাছে আদর খাবে ডাকতে দাও খাবার দিতে দাও যাও খাবার দিয়েছি যাও শিম্পু টাটা শিম্পু টাটা শিম্পু টাটা শিম্পু টাটা যাও গিয়ে খেয়ে নাও অল্পকে সব রাস্তার যত কুকুর সব গেলেই ব্যাস যত্ন পায় বোঝা যাচ্ছে কিন্তু আলালের ঘরের দুলা